আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি ভালো আছেন। আপনাদেরকে আজকে নিয়ে আসছি একটি গ্রামের ফিশারি মাছ যেখানে চাষ করা হয়েছে, সেটা আজকে আপনাদেরকে দেখাবো। আপনারা পুরো ভিডিওটি আমাদের সাথে থাকবেন, অবশ্যই দেখতে থাকবেন। এই বিষয়ে বিস্তারিত আজকে আপনাদেরকে জানাবো। তো এই এলাকাটি হচ্ছে নেত্রকোনা জেলায় সদর উপজেলা দক্ষিণ বিশুরা দুগিয়া গ্রামে। তো সেখানে এই যে শিং মাছ আপনারা দেখতেছেন, 7 থেকে 8 মাস ওই মাছটা যখন ছোটো রেণু দেওয়া হয় তখন কিন্তু বয়স ছিল 1 দিন অথবা 2 দিন। এখান থেকে এই কৃষকে এই মাছটাকে লালন পালন করে মানুষের মতো খাদ্য দিয়ে অনেক টাকার ব্যয় করার পরে কিন্তু এই দেখেন ফিশারিটা অনেক বড় একটি জায়গা, চারপাশে রয়েছে নেট ও বাঁশের বেড়া। যে পানিটা দেখেন, খাদ্য যখন দেওয়া হতো তখন মাছগুলো কিন্তু একসাথে হতো, তখন কিন্তু ফেনাগুলো হয়। দেখেন আজকে এই মাছ যখন বিক্রি হচ্ছে তখন আশেপাশে অনেক মানুষ কিন্তু এখানে জড়ো হয়েছে। এলাকার যে মাছটা এখানে চাষ করা হয়েছে, এই মাছটা দেখার জন্য কিন্তু এখানে মানুষ ভিড় করেছে। দেখেন শিং মাছ। তো আজকে এই বিষয়টা আপনাদেরকে জানাবো, অবশ্যই আমাদের সাথে থাকুন আর ভিডিওটি দেখতে থাকুন লাস্ট পর্যন্ত। এই দেখেন শিং মাছগুলা এখানে অনেক সুন্দরভাবে লাফাচ্ছে। তো আপনারা দেখুন, ভিডিওটির সাথে থাকুন। তো দর্শক, আপনারা যদি এভাবে মাছ চাষ করতে চান অবশ্যই আপনারা লাভবান হতে পারবেন। আমরা চাই প্রত্যেকটা মানুষ লাভবান হোক। এই যে দেখেন মাছগুলো, অনেক মাছ এখানে। এই নেট, এক নেট থেকে যে আপনারা দেখতেছেন সাদা কালার যে নেটটা, ওই নেটটা দিয়ে ওই পুকুরটাতে কিন্তু জাল টান দেওয়া হয়েছে। এখন ওই জালটা থেকে ছোট্ট একটি জালের মধ্যে বাছাইকরণ করা হচ্ছে। সেখানে নেওয়ার পরে এই মাছটা অবশ্যই দেখতে থাকবেন কি করানো হয়। 2 কালার হয়ে গেছে। দেখেন কিভাবে তারা কতটুক প্র্যাকটিসের সাহায্যে এই কাজটা করে থাকে। আপনারা জানেন, যদি কাটা আছে, কাটা দিয়ে ব্যথা দেয় তাহলে প্রচণ্ড ব্যথা হয়। তারা কিন্তু এখানে সতর্কতার সাথে কাজ করতেছে। তারা হয়তো অভ্যস্ত কাজ করে, এই জন্য এভাবে মাছের সাথে জড়িত। দেখেন আমরা হয়তো পারবো না। দেখেন অনেক সুন্দর কিন্তু মাছটা, শিং মাছ অনেক বড় হয়েছে মাছটা। দেখেন অনেকে কিন্তু এখানে এসেছে মাছটা দেখার জন্য। দেখেন অনেক সুন্দর কিন্তু। এখানে বিশেষ করে কিছু লোক সংখ্যক নেওয়া হয়েছে। এই মাছটা শুধু বাছাই করে পুকুর থেকে উঠিয়ে গাড়ি পর্যন্ত নিয়ে যাবে, অথবা গাড়ির মধ্যে যে বাছাইকরণ করা হবে সেটাও কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন। অবশ্যই সাথে থাকতে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। এই দেখেন শিং মাছ এক নেট থেকে আরেক নেট নেওয়া হচ্ছে। অনেক সুন্দর আসলে মাছগুলা, কিন্তু আমরা দেশের মাছ, অবশ্যই এগুলাতে স্বাদ অবশ্যই রয়েছে। একজন মানুষ কতটুকু কষ্টের পরে এই মাছটা এখন খাদ্যর উপযোগী করে তুলেছেন। অনেক পরিশ্রম অথবা টাকা ব্যয় করার পর কিন্তু এতটুকু কাজ সম্পন্ন হয়েছে। এই দেখেন সবটুকু মাছ কিন্তু একটি নেটের ভিতরে ঢুকিয়ে ফেলানো হয়েছে। আর এখান থেকে এখন পানি ছিটানো দিয়ে হচ্ছে মাছটা যাতে নাড়াচাড়া করা হয় ও ভালো থাকে। এখান থেকে কিন্তু আস্তে আস্তে মাছটা অন্য জায়গায় নিয়ে যাবে। অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখেন পুরো মাছটা কিন্তু এখানে এখন নাড়াচাড়া করতেছে। এখন কিন্তু এখানে মাছটা দেখার জন্য দেখেন অনেক মানুষ এসেছে দূর দূরান্ত থেকে। আজকে কিন্তু রৌদ্রটা অনেক বেশি, আপনারা জানেন অনেক রৌদ্রের তাপ। তো এখানে যে দেখেন মাছটা কিন্তু হালকা বেশে গিয়েছে। দেখেন দুটো ভাগ করে ফেলেছে। ওই সাদা ক্যারেটগুলো দেখা যাচ্ছে, ওই ক্যারেটগুলো দিয়ে কিন্তু মাছগুলো উঠিয়ে গাড়িতে নেওয়া হবে। দেখেন মাছ, প্রচুর মাছ কিন্তু এখানে রয়েছে পুকুরটিতে। মাছগুলো অনেক সুন্দরভাবে লাফ দিচ্ছে পানি কম পেয়ে। অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন এই পুকুরটিতে এই মাছগুলো কিন্তু ছিল। এখন দেখেন পুকুরের পানি কিন্তু একবারে নীরব হয়ে গিয়েছে, আর মাছ নেই ওখানে। দেখেন ওই ক্যারেটগুলো দিয়ে কিন্তু এখান থেকে মাছগুলা উঠানো হবে। দেখেন মাছগুলো অনেক লাফালাফি করতেছে। যখন পানি থেকে উপরে উঠানো হয় অবশ্যই মাছের যে একটা খেলা সেটা কিন্তু শুরু হয়েছে।
এই যে এখানে যে ক্যারেটগুলো দিয়ে মাছগুলো তোলা হবে, দেখেন কিভাবে তুলে তারা কতটুকু কৌশলে কাজ করে থাকে। যে কেউ কিন্তু এই কাজটি করতে পারবে না, অবশ্যই গালা দিয়ে থাকবে। আর যদি একটি কাঁটা ঢুকে যায় তাহলে মনে করেন আপনি পুরো শরীর বিষে জর্জরিত হয়ে যাবেন। এই দেখেন তারা কি প্র্যাকটিস করা মানুষ কীভাবে তুলতেছে। এগুলা কিন্তু তুলে সরাসরি ভ্যান গাড়িতে নিয়ে যাবে, আর ওই ভ্যান গাড়ি দিয়ে কিন্তু সরাসরি আবার নিয়ে যাবে মেন রাস্তায়। মেন রাস্তা থেকে আবার যাচাই বাছাই করে এখানে এই মাছটা কিন্তু নিয়ে যাবে ট্রাকে করে দেশের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন জেলায়, গঞ্জে, বাজারে। যে দেখেন এখানে কিন্তু ওই যে ক্যারেটের মধ্যে রাখা হচ্ছে ভ্যান গাড়ির মধ্যে, এগুলো নিয়ে চলে যাবে সরাসরি আরেক জায়গায় যেখানে বাছাই করা হবে ছোট বড়, তারপর ওজন করা, তারপর ট্রাকে করে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিবে এই মাছগুলো। দেখেন এখানে কিন্তু যে যাচাই বাছাই করার চলতেছে, বড়টা ও ছোটোটা আলাদা করা হচ্ছে। এখানে যে দেখেন বাইকগুলা বসে বসে ছোটো এক সাইড, বড়টা আরেক সাইড করা হচ্ছে, যে রোডের কাছে নিয়ে আসছে। এখানে কিন্তু অনেক রৌদ্রের মধ্যেই কিন্তু তারা কাজ করতেছে। যে দেখেন অনেক সুন্দরভাবে বড় মাছ আলাদা, ছোটোটা আলাদা এখানে বাছাই করা হচ্ছে। বাছাই করার পরে কিন্তু হয়তো দর্শক আপনাদেরকে আমি দেখাতে পারবো না, যেহেতু রাত্রে হয়ে যাবে। রাত্রেও কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অবশ্যই। যখন এখানে মাপজুপ হবে, মাপার পরে গাড়িতে উঠিয়ে দিবে, হয়তো মাছগুলো বিভিন্ন প্রান্তে যাবে, সেগুলো অবশ্যই আপনাদেরকে দেখাবো। হয়তো কেউ অন্ধকার হয়ে যাবে, এখানে কোনো বাতির ব্যবস্থা নেই, অবশ্যই আপনাদেরকে দেখাবো। দেখেন কি করছে এখানে। এখানে ট্রাক এসে গিয়েছে দর্শক, আপনাদেরকে দেখিয়েছিলাম। এখন কিন্তু অন্ধকার হয়ে গেছে। এখানে কিন্তু মাছ মাপার কাজ চলতেছে, ওজন দেওয়া হচ্ছে যে ক্যারেটগুলোতে। দেখেন পাশে কিন্তু ট্রাক গাড়ি রয়েছে, দেশের বিভিন্ন প্রান্তে পাঠানো হবে এই মাছগুলা, শিং মাছগুলো। তো আপনাদেরকে আমি জানিয়ে রাখি, এই মাছটা কিন্তু 12,400 টাকা মন বিক্রি হয়েছে। আর ছোটোটা বিক্রি হয়েছে যেটা 600 টাকা ধরে, আর বড় মাছ যেটা সেটা কিন্তু 12,400 টাকা।